আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি টাইগারদের। কিছুক্ষণ পর ক্রিকেটারদের অফিশিয়াল ফটো সেশন। মেগা ইভেন্টের আগে বিপাকে অস্ট্রেলিয়া। এবার নাম প্রত্যাহার স্ট্রাইকের নেতৃত্বে স্মিথ। বুমরা ছিটকে যাওয়ার ধাক্কা ভারত শিবিরে ডাক পেলেন হর্ষিত ও বরুণ। এবং নতুন দুয়ার খুলল বাংলাদেশের ফুটবলে। প্রথমবারের মতো কিট স্পন্সর পেল বাফুফে। 2 বছরের জন্য নারী পুরুষ দলের সঙ্গে যুক্ত হলো দৌড়। বিক্রির লভ্যাংশ পাবে ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। শুরুতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা। এরপর আবারও ক্লোজ ডোর অনুশীলন করবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অন্য দলের মতো শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশও। দেশের ক্রিকেটাররা কদিন আগেই খেলেছেন টি-20 ফরম্যাট। বিপিএল শিরোপা জিতে প্রথম 3 দিনের অনুশীলনে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ফরচুন বরিশালের ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটে লড়াইয়ের আগে জোর দিচ্ছেন ফিটনেসে। তাই মূল অনুশীলনের আগে ট্রেনার নাথান কেলির অধীনে এভাবেই শরীর গরম করে নিয়েছেন শান্তরা। আগের দিনের অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়া সৌম্যকে নিয়েও কেটে গেছে শঙ্কা। ফুল রিদমই ট্রেনিং করেছেন বাঁহাতি ওপেনার। তবে এর আগে মাঠে দীর্ঘ সময় কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ও খুলনার কোচ তালহা জুবাইরও দিয়েছেন ক্রিকেটারদের পরামর্শ। গণমাধ্যমের জন্য অনুশীলন সেশন উন্মুক্ত ছিল 15 মিনিট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ব্যক্তিগত কারণ দেখে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের পরিবর্তে মেগা আসরে অজিদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি 1 সপ্তাহেরও কিছু সময়। শিরোপা ঘরে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শক্তিশালী দলগুলো। তবে একের পর এক বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড অনেক আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে 15 সদস্যের দলের 4 জন ছিটকে গেছেন আগে। অ্যাঙ্কেল ইনজুরিতে দলের নেতৃত্ব দিতে পারবেন না প্যাট কামিন্স। এবার আরেক পেসার মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিটাই খেলবেন না বলে জানিয়েছেন। এর আগে গুরুতর চোটে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজেলউড। এছাড়া চোটের কারণে মিচেল মার্শকেও পাচ্ছে না অজিরা। মার্কাস স্টোনিজও হুট করে অবসর নিয়েছে ওয়ানডে ফরম্যাট থেকে। পেস ডিপার্টমেন্ট ছাড়াও দলের অধিনায়কত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল অজি টিম ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাঁধে। তাদের বদলি হিসাবে স্কোয়াডে এসেছেন শন এভেট, বেন ডুয়ার্সিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জনসন ও তানবীর সাংহা। এর আগেও অধিনায়ক হয়েছিলেন স্টিভ স্মিথ। তার অধীনে 2015 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে 2018 সালে বল টেম্পারিংয়ের অভিযোগে অধিনায়কের পদ হারিয়েছিলেন স্মিথ। পরে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। এবার পেলেন অধিনায়কের গুরু দায়িত্ব। এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে কামিন্স ইনজুরিতে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টিভ স্মিথ। আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেল ভারত শিবিরও। ইনজুরিতে ছিটকে গেলেন তারকা পেসার জসপ্রীত বুমরা। বদলি হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। বদল এসেছে আরেকটা ওপেনার যশস্বী জয়সওয়ালকে বসিয়ে মূল তালিকায় রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। এই নিয়ে 15 জনের দলে 5 স্পিনার রাখল ভারত। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ভারতের কপাল পোড়ায় কিছুটা হলেও স্বস্তি টাইগার শিবিরে। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারতের সবচেয়ে বড় অস্ত্র জসপ্রীত বুমরা ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। পেটের ইনজুরিতে অনিশ্চিত ছিলেন। রোববারে বেঙ্গালুরুতে হয় শেষবারের স্ক্যান। রিকভারিটা প্রত্যাশিত হয়নি বুমরার। তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ঝুঁকি নিল না স্টার পেসারকে নিয়ে। বদলি হিসেবে নেওয়া হলো হর্ষিত রানাকে।
চলতি ইংল্যান্ড সিরিজে বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে প্রথমবারের মতো ওয়ানডেতে সুযোগ পান হর্ষিত। 2 ম্যাচে নেন 4 উইকেট। সেখানেই নির্বাচকদের মন জয় করেছেন। মোহাম্মদ সিরাজকে টপকে দুবাইয়ে যাচ্ছেন দলের মূল সদস্য হিসেবে। তবে নিজেদের প্রাথমিক স্কোয়াডে এই একটা বদল নয়, বিসিসিআই পরিবর্তন এনেছে আরও একটা। ওপেনার যশস্বী জয়সওয়ালের বদলি স্পিনার বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনার খ্যাত বরুণের সুযোগ পাওয়াটা অবাক করার মতো। প্রথমত, তিনি জায়গা পেয়েছেন একজন পুরোদস্তুর ব্যাটারের পরিবর্তে। দ্বিতীয়ত, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে নিয়ে মোট স্পিনারের সংখ্যা দাঁড়ালো 5-এ। আগে থেকেই ছিলেন জাদেজা, ওয়াশিংটন, আকসার ও কুলদীপ। এবার বরুণ। দুবাইয়ে স্পিন ফ্রেন্ডলি পিচের সম্ভাবনা দেখছে ভারত, কিংবা ভারতের জন্যই হয়তো স্পিন বান্ধব পিচ রাখা হবে দুবাইয়ে। অতিরিক্ত হিসেবে আছেন সিরাজ, জয়সওয়াল ও দুবে। যদিও দলের সঙ্গে উড়াল দেবেন না তারা। শুধুমাত্র মূল স্কোয়াডে কেউ ইনজুরিতে পড়লে ভাগ্য খুলবে এই 3 জনের মধ্যে কারো। আগামী 20 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে রোহিত শর্মারা। তবে মূল আসরের আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ম্যান ইন ব্লুর, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। সাব্বির মিথুন, সময় সংবাদ। দর্শক, ক্রিকেটের আরো খবর জানাবো। ক্রিকেটারদের সহযোগিতায় শক্তিশালী দল গঠন করতে পেরেছে আবাহনী লিমিটেড। শান্ত, আফিফ, মোসাদ্দেকরা আগের বারের চেয়ে কম পারিশ্রমিকে খেলতে রাজি হয়েছেন বলে জানান আকাশী নীলদের নতুন হেড কোচ হান্নান সরকার। এছাড়া প্রথমবারের মতো পাওয়া হেড কোচের দায়িত্ব নিয়েও রোমাঞ্চিত তিনি। চ্যালেঞ্জ বেশি থাকলেও ডিপিএল এর শিরোপার তকমা ধরে রাখাই একমাত্র লক্ষ্য হান্নানের। আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের গেল 2 আসরেই শিরোপা জিতেছে দলটা। 2014 থেকে 2024 পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে মোট 5টা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকতো তাদের দলে। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনীতে এসেছে নতুন ম্যানেজমেন্ট। যদিও আর্থিক অবস্থা বিবেচনায় এবারের আসরে শক্তিশালী দল গঠন করা নিয়ে শঙ্কায় ছিল ধানমন্ডির ক্লাবটা। তবে শান্ত, আফিফদের সহযোগিতায় আবারও শক্তিশালী দল গঠন করতে পেরেছে আকাশী নীলরা। যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে। কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি, লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত, মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে। রিটেন বলতে আমাদের গত বছরের 2 ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, 2জন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। নতুন কিছু প্লেয়ারও আছে, যে পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। কদিন আগেই বিসিবি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে তিনি পেয়েছেন আবাহনীর হেড কোচের দায়িত্ব। প্রথমবারের মতো পাওয়া বড় দায়িত্ব স্মরণীয় করে রাখতে চান হান্নান। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবাহনীতে করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। সো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে, সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে। তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। 22 ফেব্রুয়ারি শুরু ডিপিএল এর দল বদল। তার আগেই তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংকও গঠন করেছে শক্তিশালী দল। আসর চ্যালেঞ্জিং হলেও মাঠের খেলায় বিশ্বাসী হান্নান। মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবাহনী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন। যেই টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান, তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলে কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশীয় প্রতিষ্ঠান দৌড়। তাদের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। তবে প্রথম বছর চুক্তি পর্যবেক্ষণে রাখবে ফেডারেশন। এই চুক্তিতে বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির জার্সি বিক্রি থেকেও লভ্যাংশ পাবে ফেডারেশন। দেশীয় প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফে সভাপতি তাভিদ আওয়াল।
বিগিনিং এ নিউ এরা অফ পার্টনারশিপ। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন অধ্যায়, কিট স্পন্সর দিয়েই যার শুরু। প্রথমে বিদেশি প্রতিষ্ঠানের কথা বললেও শেষ পর্যন্ত দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ করে দিয়েছে বাফুফে। দেশি ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ফেডারেশন। বছর জুড়ে নারী ও পুরুষ দলকে ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফিফার গাইডলাইন মেনে জার্সি প্রস্তুত করবে কিট স্পন্সর প্রতিষ্ঠান। দেশীয় এই কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফে সভাপতি। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাদ দিই নাই। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কিন্তু চেক করেছি। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। বিগত বছরের হিসেব অনুযায়ী দৌড়ের সঙ্গে চুক্তি করায় বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। বিনিময়ে লাল সবুজ জার্সিতে থাকবে দৌড়ের লোগো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করলে লভ্যাংশ পাবে ফেডারেশন। লাস্ট ইয়ারগুলিতে আমরা দেখেছি যে আমাদের বিএফএ পক্ষ থেকে কিট বাবদ অলমোস্ট 1 কোটি টাকা খরচ হয় প্রতি বছর। সো আন্ডারস্ট্যান্ডেবলি ওই টাকাটা এখন আমাদের লাগবে না। ইভেন্চুয়ালি এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করবো। সো ইট উইল নট অনলি উইথ দ্য জার্সি, এটার একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো। সেখানে তার অফকোর্স সেটার রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। 2 বছরের জন্য চুক্তি হলেও 1 বছর পর্যবেক্ষণ করবে বাফুফে। এছাড়া জাতীয় দলের জার্সির ডিজাইনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে প্রতিষ্ঠানটি। এখনো প্রস্তুত না হওয়ায় চলতি মাসের শেষে নারী দলের ম্যাচের আগে জার্সি আনভেল করবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গণমাধ্যমের খবর বলছে 2026-এর জুন পর্যন্ত রিয়াদের ক্লাবটির হয়ে মাঠ মাতাবেন CR7। ইউরোপ ছেড়ে তার সৌদি আরবে পাড়ি জমানো এখনো মানতে পারেন না ভক্তরা, তবে তিনি সময়টা উপভোগ করতে চাইছেন। শুধু সৌদি নয়, গোটা মধ্যপ্রাচ্যের ফুটবলের হালচাল বদলে গেছে এক ক্রিস্টিয়ানো রোনালদোর ছোঁয়ায়। মিডল ইস্টে খেলার পরিবেশ আর প্রতিযোগিতার মানোন্নয়নে যেন সংকল্পবদ্ধ তিনি। কথাবার্তায়ও ফুটে ওঠে সেটা। আর সে চ্যালেঞ্জটা আরও কিছুদিন নিতে চান পর্তুগিজ তারকা। গণমাধ্যমে খবর বলছে ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন সুপারস্টার। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের মতো ক্লাব মাতিয়ে নাসরে যোগ দেন রোনালদো। 40 বছর বয়সেও নেই কোনো ক্লান্তি, মাঠের সেই একাগ্রতা এখনও স্পষ্ট। 2023-এর জানুয়ারিতে সৌদি ক্লাবে যোগ দেয়া CR7 90 ম্যাচে তাদের হয়ে করেছেন 82 গোল। প্রফেশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত 924 গোল করা ফুটবলার 1000 গোল মাইলস্টোনের পথে ছুটছেন দুর্বার গতিতে। ইউরোপে যখন কঠিন সময় পার করছিলেন, তখন যে ক্লাবটা সঙ্গ দিয়েছিল, হয়তো কৃতজ্ঞতাবোধ থেকে আরো কিছুটা সময় তাদের ডেরায় থেকে যেতে চান ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। 1000 গোলের রেকর্ডটা হয়তো করতে চান ওই হলুদ জার্সি গায়ে জড়িয়েই। এবছর জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ক্রিস্টিয়ানোর। নতুন চুক্তি প্রসঙ্গে আলোচনা কম হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোর গুঞ্জন, কন্ট্রাক্ট নবায়ন করে আরও 1 বছর সেখানে থাকবেন রন। নতুন চুক্তিতে রিয়াদ ভিত্তিক ক্লাবটি থেকে তিনি পেতে পারেন $250 মিলিয়ন। অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে অর্থের পরিমাণ হতে পারে আরও অনেক বেশি। রোনালদোকে রেখে দিতে পারলে লাভ সৌদি আরবের ফুটবলেরই। দেশটির 2034 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার পেছনে পর্তুগিজ তারকার প্রেজেন্স যে বড় ভূমিকা রেখেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার পথ ধরেই তো অন্যান্য তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছিলেন সৌদি প্রো লিগে। করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজের মতো ইউরোপ মাতানো প্লেয়ার। তবে রোনালদোর পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল নেইমারের সৌদি আরবে পাড়ি জমানো। যদিও ইনজুরির কারণে সেখানে ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। সম্প্রতি স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। আর এরপর থেকেই রোনালদোকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সৌদিতে থাকবেন তো তিনি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আসতে পারে ঘোষণা। আপাতত গণমাধ্যমের খবরে স্বস্তিই পাচ্ছেন আরবের ফুটবল ফ্যানরা। গুঞ্জন সত্যি হলে 2026 সালের জুন পর্যন্ত আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পাবেন ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।
দর্শক, আবারও দেশের ক্রিকেটের খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কিভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে 6-7 দিনে আরো একটু গুছাই নিতে পারবো আমরা। রিয়াদ মুশফিক আপনার এই টিমের মোস্ট সিনিয়র চ্যাম্পিয়ন, তারা আগে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। তাদের কাছ থেকে আপনার কি ধরনের এক্সপেকটেশন, তারা কতখানি ভাইটাল রোল প্লে করবে? অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনই। আমার মনে হয় এত বছর ধরে খেলছেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন। সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। আগে ব্যাটিং করলে কোনটা মনে হচ্ছে যে সেফ টোটাল আমার জন্য? বিকজ আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে দেখলাম যে একটা ম্যাচে 300+ উইকেট করতে পারি, বা আপনি ছিলেন না শুরু, তবে তো এই জায়গাটা আপনাদের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ, চেস করা বা একটা বড় টার্গেট? না, এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবেই, বাড়তি প্রেশারও থাকবে প্রত্যেকটা টিমের জন্যই। সো আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। সো পার্টিকুলার ওই ডেতে আমরা আসলে উইকেটটা দেখে কিরকম রান করা দরকার বা কত রানের মধ্যে আটকানো দরকার, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মুহূর্তের প্রস্তুতি এবং নানা ইস্যু নিয়ে কথা বলছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। উইকেট নিয়ে জিতেছে রিশাদ, টি20তে আমি একটু আগে বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে, ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করছি তারা এবার ভালো কিছু করবে। না, আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না, তাদের পুরো টিমটাই ভালো দল। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, তিনটা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা 2-3টা প্লেয়ার খেলতে পারি নাই। এই সুযোগে যেটা হয়েছে, জাকির আলী অনেক ব্রিলিয়েন্ট একটা সিরিজ গেছে ওর, রিয়াদ ভাই তো ভালো করছেন, মিরাজ নাম্বার 4-এ ভালো ব্যাটিং করছেন। সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু ভালো অবস্থানে আছে। সো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে। বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিং এ নামবে এবং কার কি রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। ইন্ডিয়াতে লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনি উইকেট নিয়ে কমেন্ট করেছিলেন যে ঘরোয়া একটু বেটার উইকেট পেলে ভালো হয়। আসলে বড় দলগুলোর সাথে ব্যাটিং এ দেখা গিয়েছে অনেক ডিফারেন্স। এখন তো বেটার উইকেটে খেলেন, এখন আপনাদের ভালো ব্যাটিং করাটা ক্রিকেটে যেরকম ব্যাটিং সবাই চায়, ওইটা করে আপনাদের এখন মাস্ট বি ওয়ার্ক হয়ে যাচ্ছে কিনা, যে ভালো করতেই হবে।
প্রথমত এত অল্পতেই খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা, বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল, খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট। আমার মনে হয় যে এই আরো ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি, শুধু একটা টুর্নামেন্টে, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে। এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন, বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে, বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরো লম্বা সময় ধরে আমরা পাবো। চ্যাম্পিয়ন্স ট্রফির নানা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত হলো প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার নাচে গানে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে করা হয় এই টুর্নামেন্টের উদ্বোধন। এবারের আসরে অংশ নিয়েছে মোট 8টি দল। খেলা চলবে 18 দিন ব্যাপী। ম্যাচ হবে মোট 15টি। আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়।